কক্সবাজারে ইতিমধ্যে বিপুল সংখ্যক পর্যটক এসছে। আজকে শুক্রবার ছুটির দিন এবং এই ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে মানুষ আর মানুষ। এখন যদিও বা একটু ভাটা আছে, তাই জন্য হচ্ছে সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে না, পানি একটু দূরে চলে গিয়েছে, তাই জন্য যে সংখ্যক মানুষ এখানে আসছেন, ঘুরছেন বা স্নান করছেন তা দেখা যাচ্ছে না। তবে অনুমান করে বলা যায় কক্সবাজার এই মুহূর্তে এই সকালবেলায় 40 থেকে 50 হাজার পর্যটক এখানে পরিবার পরিজন নিয়ে আছেন শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকতের 5 কিলোমিটার জুড়ে। সময় যতই ঘনাবে ততই মানুষের সংখ্যা, পর্যটকের সংখ্যা এই সমুদ্র সৈকতে বাড়তে থাকবে। তবে আমরা হোটেল মোটেল যে কটেজগুলো আছে সেই কটেজের মালিকদের সাথে কথা বলবার সুযোগ হয়েছে। তারা যেটা বলছেন, এই আজকে ছুটির দিনে 80% রুম বুকিং হয়ে আছে, অর্থাৎ আবার কোথাও 70% রুম বুকিং হয়েছে। কিন্তু আগামীকাল থেকে কোনো ধরনের নতুন করে আর বুকিং দেওয়ার, হোটেল রুম বুকিং দেওয়ার সুযোগ নেই, অর্থাৎ কালকে 50% অর্থাৎ 100% রুম বুকিং হয়ে আছে আগামীকাল এবং পরশুর জন্য। সব কিছু মিলিয়ে এই টানা 5 দিনের ছুটিতে কক্সবাজারে প্রায় 3 থেকে 4 লাখের মতো পর্যটক আগমনের একটা সম্ভাবনা দেখছে। এবং এখানে যারা পর্যটক এসছেন শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, কক্সবাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। ইরানি সৈকত আছে, লাবণী আছে, দরিয়ানগর আছে, হিমছড়ি পয়েন্ট আছে, রামবৌদ্ধ মন্দির, মহেশখালী দ্বীপ, সব কিছু মিলে প্রত্যেকটা জায়গায় কিন্তু পর্যটক আছে এবং এটা থাকবে আগামী রোববার পর্যন্ত। কোনো অভিযোগের কথা এখনো পর্যন্ত শুনবার সুযোগ হয়নি। তবে প্রশাসনের যে সমস্ত কড়াকড়ি আছে সেগুলো হচ্ছে, হোটেল মোটেলে ইতিমধ্যেই ভাড়া টাঙানো দেওয়া হয়েছে, কেউ মানছেন সেটা, কেউ মানছেন না। আর রেস্টুরেন্টগুলো যেগুলো আছে সেখানেও সবসময় অতিরিক্ত ভাড়া নেওয়া থাকে এই সমস্ত মৌসুমগুলোতে। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেটা মানছেন কিনা সে বিষয়ে দেখবার সুযোগ আছে। এবং প্রশাসন অভিযানে নেমেছে বা তদারকি করছে সেই জন্য তথ্য নেই। তবে প্রশাসন থেকে যেটা বলা হয়েছে, যদি এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ কারোর বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। আর হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি সতর্ক আছে কক্সবাজারে যে লাইফ গার্ড আছে তারা, কারণ অনেক সময় পর্যটকরা যখন জোয়ার চলে আসে তখন যে ঢেউগুলো আছে সেই নির্দিষ্ট ঢেউয়ের বাইরে চলে যায়, সেদিকে তারা নজর রাখছে। এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমাদের কাছে নাই। আইন শৃঙ্খলা বাহিনীর একটু কথা বলি, সেটা হচ্ছে যে এখানে ট্যুরিস্ট পুলিশ আছে, বাইরে জেলা পুলিশ আছে, সব কিছু প্রত্যেকটা পয়েন্টে পর্যটকরা যেখানে ঢুকবেন, যেখান থেকে প্রবেশ করেন, যেখানে আনাগোনা পর্যটকের থাকে সেই জায়গায় তারা সতর্ক দৃষ্টি রাখছেন। বিশেষ করে কক্সবাজার ইদানিংকালে একটু ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সেই বিষয়টা যাতে না ঘটে, এ ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক আছে। অর্থাৎ এখনও পর্যন্ত এমন কোনো অভিযোগ আসেনি তা আমলে নেওয়ার মতো। তবে প্রশাসনের পক্ষ থেকে খুব সতর্ক রাখছে এবং কক্সবাজারে আগামী 2 দিন ধরে এই বিপুল সংখ্যক পর্যটক তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরবেন, আনন্দ করবেন, জেরোস্কি চড়বেন, পুরো সমুদ্রকে দেখবেন এবং কক্সবাজার যে মেরিন ড্রাইভ আছে সেটা আছে। আর একটা বিষয় হচ্ছে কক্সবাজার যে সেন্ট মার্টিন দ্বীপ, সেখানে কোনো ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আপনি জানেন মিয়ানমারে এখনও পর্যন্ত থেমে কখনো তাদের অভ্যন্তরীণ সংঘর্ষ চলছে। এই জায়গায় ঝুঁকি নিতে চায় না প্রশাসন, তাই জন্য একেবারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার এবং টেকনাফ থেকে যে জাহাজগুলো চলাচল করতে সেন্ট মার্টিন দ্বীপে সেগুলো একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেজন্য ক্ষতির মুখে পড়েছে কক্সবাজার যে জাহাজ চলাচল, অথবা সেন্ট মার্টিন একেবারে অসহায় হয়ে গিয়েছে। সেখানকার পর্যটন নির্ভর যে সমস্ত মানুষগুলো চলাচল করেন তারাও খুব কষ্টে আছেন বেশ কিছুদিন ধরে, অর্থাৎ রমজান মাসেও তাদের কোনো ইনকাম ছিল না, আয় ছিল না। তো এইগুলো বাদেই কক্সবাজারে এখনও পর্যন্ত পর্যটক মুখর হচ্ছে, কক্সবাজার পর্যটক বাড়ছে এবং সময় ঘনাবে সেটা রোববার পর্যন্ত। এবং আমরা আশা করতে পারি যে কক্সবাজারে এখানে যে অবকাশ যাপনের জন্য এসছে ঈদের ছুটিতে সেই সুন্দর হোক, সেটাই এখানে পর্যটন সংশ্লিষ্টরা চান আসলে।